দুপুরে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় ওই মামলার সূত্রে ঢাকার বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে। এর প্রতিবাদে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সনাতনী ধর্মাবলম্বীরা বিক্ষোভ করেন। মঙ্গলবার সকালে তাকে চট্টগ্রামের আদালতে হাজির করা হয়। এই সময় আদালত প্রাঙ্গণে ভিড় করেন চিন্ময় দাসের ভক্তরা। পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান তারা। সে সময় তাদের হামলায় সাইফুল ইসলাম নামে এক আইনজীবী নিহত হন। অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তার ইস্যুতে বার্তা দিয়েছে ভারত। মঙ্গলবার চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তারের ঘটনায় নিন্দা জানিয়ে এক বিবৃতিতে ভারত জানিয়েছে, শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে ন্যায্য দাবি উপস্থাপনকারী একজন ধর্মীয় নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে গ্রেপ্তার করা হয়েছে। বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ সরকারের প্রতি হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার আহ্বানও জানিয়েছে। বিবৃতির পাল্টা জবাব দিয়েছে বাংলাদেশ। বিবৃতিতে কড়া ভাষায় পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সুনির্দিষ্ট অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, কোনো ধর্মীয় কারণে তাকে গ্রেপ্তার করা হয়। এখন দেখার বিষয় ইসকন ও চিন্ময় কৃষ্ণ দাসের বিষয়ে পরবর্তী কী পদক্ষেপ নেয় ভারত। এই দৃশ্য বৃহস্পতিবার রংপুর পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমের। দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিশেষ মতবিনিময় সভার আয়োজন করেন পুলিশ সুপার। সেখানে যোগ দেন পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, ইসকন, বিএনপি, জামায়াত, বিভিন্ন মসজিদের ইমাম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এ সময় ইসকনের দুই নেতা রংপুরে সংখ্যালঘুদের ওপর নির্যাতন হচ্ছে অভিযোগ করলে প্রতিবাদ জানান পূজা উদযাপন পরিষদ এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা। তারা দাবি করেন রংপুরে সংখ্যালঘু নির্যাতনের কোনো ঘটনা ঘটেনি। ইসকনকে তারা হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি মনে করেন না। এ নিয়েই শুরু হয় তুমুল হট্টগোল, পাল্টাপাল্টি, বাক বিতণ্ডা। উত্তপ্ত হয়ে ওঠে কনফারেন্স রুম। ইসকন কোনোদিন কোনো পৃথিবীতে কোনো রকম উস্কানিমূলক কথাবার্তা আসলে কোনোখানে বলেন নাই। রংপুরের অঞ্চলে কোনো সাম্প্রদায়িক কোনো সহিংসতা, কোনো হামলা, লুটপাট, ধর্ষণ, নিপীড়ন ঘটে না। সবার আহ্বান জানান পুলিশ সুপার। সাধারণ মানুষের মনস্তত্ত্ব যেটা, এটা মানুষকে মিসলিড করতেছে। বাংলাদেশের অনেক মানুষ হেডলাইন পড়ে আর বাকিটা পড়ে না, শিরোনাম দেখেই তারা মনে করে এটাই পুরো সংবাদ। মতবিনিময় সভা শেষে কনফারেন্স রুম থেকে বের হওয়ার পর পুলিশ সুপার কার্যালয় চত্বরে আবারও দ্বিতীয় দফায় বাকবিতণ্ডায় জড়ান ইসকন ও হিন্দু নেতারা। ঘটনাটি এখন টক অব দ্য রংপুর। চিন্ময় কৃষ্ণ প্রভুকে মৌলবাদী ডক্টর ইউনূস সরকার গ্রেপ্তার করেছে। অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার ইস্যু। চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশের খ্যাতনামা হিন্দু নেতা। তার জন্য ভারতের হস্তক্ষেপ চেয়ে বিবৃতি দিয়েছে ইসকন। এমনকি তাকে মুক্তি না দিলে সনাতনীরা বাংলাদেশ সীমান্ত অবরোধ করবে এমন হুমকিও দিয়েছেন শুভেন্দু অধিকারী। তাকে মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে বিক্ষোভ হবে এবং বাংলাদেশ সীমান্ত সনাতনীরা অবরোধ করবে বলে হুঁশিয়ারি দেন ওই বিজেপি নেতা। ভারত থেকে পশ্চিমবঙ্গ হয়ে তারা কোনো পরিষেবা বাংলাদেশকে দেবেন না বলেও হুমকি দেন শুভেন্দু। চিন্ময় মহাপ্রভুর মুক্তি চাই এমন পোস্টার নিয়ে ভারতে বিক্ষোভ হয়েছে। ওই বিক্ষোভের নেতৃত্বেও দেখা গেছে শুভেন্দুকে। বাংলাদেশের হিন্দু সংগঠন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র হিসেবে কাজ করেছেন চিন্ময় কৃষ্ণ দাস। গত 25 অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করেছিল সংগঠনটি। সেখানে জাতীয় পতাকার উপর ইসকনের পতাকা রাখার অভিযোগে 31 অক্টোবর চট্টগ্রামের কোতোয়ালি থানায় বাদী হয়ে মামলা করেন চট্টগ্রাম নগরের মোহরা ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ খান। যদিও ওই মামলা করার পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়। আওয়ামী লীগ কি সত্যি আগরতলায় সমাবেশের প্রস্তুতি নিচ্ছে? বাংলাদেশে গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় সমাবেশ করবার প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ওই সমাবেশে আওয়ামী লীগ সভাপতি ও ভারতের অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অংশ নিতে পারেন বলে তথ্য দিয়েছেন তারা। প্রিয় দর্শক, এ বিষয়ে বিবিসি বাংলার একটি প্রতিবেদন আমাদের হাতে এসেছে, জানাবো বিস্তারিত।